ওইসব লোক ছাড়াই করে দেওয়া উচিত যারা এরকম অভিযান মনে করেন পরিচালনা করে আবার অনুমোদন দেয় আবার আসে ভাঙ্গে ওদের ওইসব লোক রাজুক থেকে কে সব জায়গার থেকে বাদ দেওয়া উচিত। তো যদি দেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতো তাহলে এগুলো বারবার ভাঙতো না, বারবার করতো না। আইনের প্রতি কারো শ্রদ্ধা নাই, এই কারণে বারবার ভাঙে, বারবার করে। আমারও তো কথা সেটাই, আইনের প্রতি মানুষের শ্রদ্ধা নাই। তো ওই যে রাজুকের লোকজন অনুমতি দিছে একবার, এখন আবার আই সোনারে ভাঙতেছে, এটা কেন হবে? প্রথম যখন অনুমোদন দেয় তখন তাদের বোঝা উচিত যে কোন জায়গায় অনুমোদন দেওয়া যাবে, কোন জায়গায় অনুমোদন দেওয়া যাবে না। মানুষকে করবে দিয়ে আবার পরে এসে ভাঙা, এটা তো ঠিক না, এটা অন্যায়। এটা একবার ভাঙা হয়েছে, এরপরে আবার কেন করছে? আইনের প্রতি মানুষের শ্রদ্ধা নাই, আইনকে অবজ্ঞা করে কেন? একবার 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 আপনারা ভাঙি গেছেন না একবার, এটা আবার করছে কে? আইনের প্রতি যদি মানুষের শ্রদ্ধা থাকতো তাহলে তো আর ভাঙতো না, আর করতো না। এই যে রাজুকের লোকজন আইনে আবার ওনাদেরকে তো ভাঙা উচিত, যারা অনুমোদন দিছে তাদেরকে তো ভাঙা উচিত। অনুমোদন দিছে না তারা, যখন কনস্ট্রাকশনের কাজ করতেছে তখন যদি রাজুক আগে যদি দেখায় দেয় বিল্ডিংটা তুমি প্রপার ওয়েতে করতেছো। আমার জানা মতে আমি যখন রাজুকে আসা যাওয়া করি তখন বলছে রাজুকে এই উদ্যোগটা নিজেই নিবে, যে ফাউন্ডেশনটা রাজুক করবে, বাকিটা যারা আছে বিল্ডিং করে দিবে। এই উদ্যোগটা হলে ভালো, পরবর্তীতে যারা কষ্ট করে বিল্ডিং করে তখন ভাঙ্গাভাঙ্গি করলে এই যে এলাকার মানুষ একটা সিক্রেট বা একটা নকশা লেগে গেছে গা, একটা সিল লেগে গেছে গা, জেলে যে যায়। ইতিমধ্যে আমরা 4-5টি বাড়িতে মোবাইল কোর্ট করেছি এবং নির্মাণাধীন যে ভবনগুলো দেখেছি, বিভিন্ন ভবনে রাজুক অনুমোদিত যে নকশা রয়েছে সেই নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করা হচ্ছে। তো আমরা বেশ কিছু ভবনে যে ব্যত্যয়কৃত অংশগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছি, সেই সাথে আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি যাতে নির্মাণ কাজটি আসলে আর তারা আর কন্টিনিউ করতে না পারে। এবং পরবর্তী সময়ে এই যে সমস্ত অপরাধের কারণে বা যে সমস্ত ব্যত্যয়ের কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সেগুলো তারা যদি সংশোধন করে আমাদের কাছে আসেন তাহলে তারা বৈদ্যুতিক সংযোগ ফেরত পেয়ে যাবেন। এবং আমরা এখন যে ভবনটিতে দাঁড়িয়েছি এই ভবনে আমরা ওই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এই ভবন মালিককে আমরা 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছি।